শুক্রবার দুপুর 2:15 ঢাকার হাজারীবাগে আগুন লাগে চামড়ার গুদামে। 7তলা ফনিক্স ভবনের 5ম তলায় আগুনের সূত্রপাত। ভবনটিতে কর্মরত একজন জানান, 7 তলায় কাজ করার সময় ধোঁয়ার কুণ্ডলী দেখে বুঝতে পারেন আগুন লেগেছে। নিচে নামতেই দেখেন দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 2টি ইউনিট। পর্যায়ক্রমে 11টি ইউনিট একযোগে 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুদাম থেকে বেরিয়ে আসা 2 কর্মী জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই 7 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে আগুন। জুমার নামাজ পড়ে আসার সময় দেখি হঠাৎ করে ওখান থেকে আগুন জ্বলতেছে। আমরা তো সবাই মিলে আমরা আসলাম, আসার পর দেখি যে আপনার আগুনের ধোঁয়ায় এত পরিমাণ ছিল বলার বাইরে। 5 তলায় কিসের থেকে লাগছে কইতে পারি না। ওই জায়গায় হলো আপনার চামড়ার যে কেমিক্যাল, এই যে হলো আগুনের, এটা হলো পরিস্থিতি। ওই টাইমে আমি এই যে উপরে ছিলাম, ঠিক আছে, কিন্তু ওই টাইমে আর বাইরে যেতে পারি না। আমরা লাস্টিতে অনেক ইয়া করছি। পরে এই সাইডে একটা গেট ছিল, যে 3 নাম্বার যে সিঁড়িটা, মানে এটা হলো ইউজ করা হয় না, ওই সিঁড়িতে তালা মারা ছিল। আমরা ইট দিয়ে তালা তোলা ভেঙে পরে আমরা 27 জন এই সিঁড়ি দিয়ে নামছি। ভিতরে এত মনে করেন যে মানে এনো ফ্যাক্টরি, অনেক কাগজ, ওখানে ময়লা, এনো মানে শুকনা জাতীয় জিনিস অভাব নাম সব খালি এখান থেকে আগুন ওখানে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, গুদামে থাকা তার সব পণ্য পুড়ে ছাই হয়ে গেছে। আছে ব্যাংক লোনের বোঝা। যা মেশিন টেশিন ছিল, আমার 18 বছরের অর্জন, আমার 23 বছরের প্রতিষ্ঠানের বর্ষ, আমার কর্মজীবনের 35 বছর সব শেষ, আমার এখানে কিছু নাই। আরেক ব্যবসায়ী জানান, সম্প্রতি আমদানি করা বিদেশি জুতোর পুরো চালান পুড়ে গেছে। ছাই হয়েছে নতুন মেশিনও। গত পরশু রাতে আমার 6টা মেশিন, অনেক মালামাল এগুলো নেমেছে। তার আগের সপ্তাহেও অনেক মালামাল ছিল এখানে। আমার এখনো পর্যন্ত 6টা মেশিন আমি র্যাপ আউটেই করি নাই। ফায়ার সার্ভিস বলছে, অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এবার আগুন লাগার আগেই একাধিকবার ভবন মালিককে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছিল। স্টোরও আছে প্লাস্টিকের, তারপরে গার্মেন্টসও আছে, আবার উপরে জুতার কারখানা। জুতার কারখানায় আপনারা জানেন যে চামড়া এবং অ্যাডহেসিভ এবং বিভিন্ন কেমিক্যাল এজেন্ট ইউজ হয়, এবং এগুলো পুড়ে আসলে আরও অন্যান্য কেমিক্যাল এজেন্ট তৈরি করে। প্রথম ত্রুটি হচ্ছে এটার ফায়ার সেফটি প্ল্যান নাই। দ্বিতীয় ত্রুটি, অগ্নি নিরাপত্তার জন্য যেই প্রাথমিক বিষয়গুলি থাকে কোনোটাই এখানে নাই। এর আগে 2023 ও 2014 সালে একই ভবনটিতে আগুন লাগলেও অগ্নি নির্বাপন ব্যবস্থা গড়ে তোলা হয়নি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।